চীনের হাইপারসোনিক মিসাইল পিছনে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকেও। চলতি মাসে চীন বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে। সেই মঞ্চে যুদ্ধজাহাজ ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে তারা ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রের $1300 কোটি বিমানবাহী রণতরীও সাগরের তলে চলে যেতে পারে। সামরিক বিশ্লেষকরা এটিকে মার্কিন নৌবাহিনীর জন্য হুমকি হিসেবে দেখছেন। চীন শুধু সামরিক প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়, ব্যাপক বিনিয়োগে হাইপারসোনিক কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। 2018 সালে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল গ্রিলিফ জানিয়েছিলেন, গত দশকে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় 20 গুণ বেশি পরীক্ষা চালিয়েছে। 2020 সাল থেকে চীনা সেনাবাহিনীতে DF-ZF গ্লাইড যান সরবরাহ শুরু হয়েছে। সাম্প্রতিক কুচকাওয়াজে YJ-17, YJ-19 ও YJ-20 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যা প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যবহার করা যেতে পারে। চীনের পাশাপাশি রাশিয়াও হাইপারসোনিক অস্ত্র তৈরিতে বিনিয়োগ বাড়িয়েছে। তাদের অ্যাভানগার্ড গ্লাইড যান ও জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র আংশিক মোতায়েন হয়েছে। কিনজাল নামের আরেকটি অস্ত্রকে মস্কো অজেয় বললেও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে 2022 সাল থেকে 40টিরও বেশি কিনজাল ভূপাতিত হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। জিরকনও প্রতিহত করার প্রমাণ মিলেছে। ফলে রাশিয়ার প্রচারণা যতই জোরালো হোক, কার্যকারিতার প্রমাণ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ওয়াশিংটন সন্ত্রাসবিরোধী অভিযানে বেশি মনোযোগ দেওয়ায় হাইপারসোনিক অস্ত্রক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। তবু মার্কিন গবেষণা প্রতিষ্ঠান CSIS এর বিশ্লেষকরা বলেছেন, উন্নতি ধীর হলেও অবস্থা মোটেই হতাশাজনক নয়। বিমান বাহিনী জানিয়েছে, বছরের শেষ নাগাদ ডার্ক ইগল হাইপারসোনিক অস্ত্র মোতায়েনের পথে রয়েছে। দুটি বড় প্রকল্প ARRW ও HACM 2026 এবং 2027 সালে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। হাইপারসোনিক অস্ত্র শব্দের গতির 5 গুণ গতিতে চলে, যার কারণে এগুলোকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো কঠিন। বিশ্বজুড়ে রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক গ্লাইড যান নিয়ে গবেষণা চলছে, তবে দ্রুত গতিতে তাপ সৃষ্টির নকশায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের বাজেট নথি অনুযায়ী এই সমস্যার কারণে কর্মসূচিতে বিলম্ব দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক টড হ্যারিসন মনে করিয়ে দিচ্ছেন, চীনের সামরিক ক্ষমতা অনেক সীমিত। মাত্র 3টি বিমানবাহী রণতরীর বিপরীতে যুক্তরাষ্ট্রের আছে 11টি স্টেলথ বিমান এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মার্কিন বাহিনী এখনও বৈশ্বিক শক্তির শীর্ষে। তাই হাইপারসোনিক প্রযুক্তিতে সাময়িক পিছিয়ে থাকা সামগ্রিক সামরিক ভারসাম্যকে বদলাবে না। বিশ্লেষকদের মতে, বাজেট ও গবেষণায় যথেষ্ট বরাদ্দ না আসলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবধান কমানো সময় সাপেক্ষ হবে। তবে যুক্তরাষ্ট্র যদি দ্রুত পদক্ষেপ নেয়, প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্ররা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। ফলে হাইপারসোনিক প্রযুক্তিকে ঘিরে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আরও গরম হওয়ার সম্ভাবনা আছে।